হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ। তো আমার মেঠে পথে মেঘালয় ব্লগের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের স্বাগতম। তো যারা এখনও প্রথম পর্বটা দেখেননি তারা দেখে আসতে পারেন, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা গাইবান্ধার বালাসীঘাট থেকে প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের এখানে নৌকায় আসতে। আমাদের 150 টাকা করে নিছে প্রতিদিনের। তো আমরা অবশ্যই সানন্দবাড়ি ঘাট এসে পৌঁছেছি। এখান থেকে আমাদের সানন্দবাড়ি বাজারে যেতে হবে, এইখান থেকে 20 টাকা করে ভাড়া। আপনারা সোজা যে ভ্যানটা দেখতেছেন ওই সোজা রাস্তাটাই কিন্তু সানন্দবাড়ির মেইন ঘাট ওইটা, কিন্তু আমাদের পানি না থাকার কারণে একটু সানন্দবাড়ি ঘাটের আগেই নামাই দিছে। তো এটা হচ্ছে সানন্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো মাঝে মাঝে এখানে বর্ষার কারণে এখানে রাস্তাঘাট সব ডুবে যায়। ভারতীয় পাহাড়ি ঢলের পানি যে আসার কারণে আমাদের বাংলাদেশের এই অঞ্চলে ডুবে যায়। আর সামনে হচ্ছে বর্ডার। তো আমরা অবশেষে কিন্তু আমরা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে চলে আসছি। তো এটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই সানন্দবাড়ি ঘাটটা পড়তেছে। তো আজকে আমরা সবাই সানন্দবাড়ি বাজারে এখানে রাত্রি যাপন করব। এখানে নানার বড় মেয়ের বাসা। তো আমরা আত্মীয়র বাসা থেকেই আসলে পুরো মেঘালয়টা ঘুরবো। তো রাস্তার অবস্থা কিন্তু বেহাল দশা, খুবই খারাপ হয়ে গেছে। রাস্তাটা যত ঠিক করুক, রাস্তাটা কিন্তু এখানে কখনোই ভালো হবে না, কারণ বছরের অধিকাংশ সময় এই রাস্তাগুলো ডুবে থাকে পানিতে। তো ওই দিকের যাতায়াত ব্যবস্থা কিন্তু বেশি ভালো না। তো আপনারা যদি আসেন পেয়ে ঘুরতে তাহলে একটু দিনে দিনে আসার চেষ্টা করবেন, কারণ এটা বিকালের পরে এই রোডে গাড়ি ঘোড়া খুবই কম। তো এদিকে কিন্তু নৌকার উপরেই অধিকাংশ যাতায়াত ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। তো দেখেন ওইখানে সামনে একটা ঘাট দেখা যাচ্ছে, ওইখানে এসে নৌকাগুলো থামে। আর এই বাজারটি হচ্ছে সানন্দবাড়ি বাজার। তো বাজার পার হলে আপনাদের সামনে আসবে একটা সানন্দবাড়ি ব্রিজ। তো এই ব্রিজটি কিছুদিন আগে হয়েছে এটা। তো এই ব্রিজটি যখন ছিল না তখন এই পাশে নৌকাতে আপনার পারাপার হতে হয়েছিল। রাস্তার দুই ধারে বাড়িগুলো দেখলে আসলে মন জুড়ে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর হয়, আসলে আপনার ঘরে বসে থেকে কখনোই কল্পনা করতে পারবেন না। তাই বেশি বেশি ভ্রমণ করুন। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তাটাই হচ্ছে হযরত শাহ কামাল রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মাজারের অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারতের মধ্যে পড়ে গেছে। তো আপনারা এই দর্শনীয় স্থানটি ভ্রমণ করার জন্য প্রথমেই জামালপুর ডিস্ট্রিক্ট আসতে হবে। জামালপুর থেকে আপনার মিলানদহ উপজেলা, তারপর থেকে 1 নং দুরমুটি ইউনিয়ন আসতে হবে। তো দূরে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মেঘালয়ের পাহাড়। তো এটা মেঘালয় রাজ্যের মধ্যে পড়ে গেছে এই পাহাড়টা। তো এখান থেকে মাইল ফলকে দেখা যাচ্ছে মাজার আরও 1 কিলো সামনে আছে। তো সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবগুলো কিন্তু মেঘালয়ের পাহাড়। আর সামনে আমাদের এইখান থেকে যে 2-3টা জমির পরে কিন্তু ভারতের সীমানা। তো এখানে সাদা ফ্ল্যাগ দেওয়া আছে এখানে, ওইটার পরে যাওয়া নিষেধ। এইটা হচ্ছে মাজার, আর এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এখানে প্রবেশ নিষেধ পাসপোর্ট ভিসা ছাড়া। তো এখানে এক বাংলাদেশি কৃষক তার দুঃখের কথা প্রকাশ করতেছে। তাদের এখানে বিএসএফরা নানাভাবে এখানে নির্যাতন করে নাকি এখানে। তো তারা গরু এখানে নিয়ে গেলে তারা এখানে আসে দাপড়ানো দেয়। তো অনেক সময় গরু ধরেও নিয়ে যায়। গেট আছে, গেট দিয়ে পার করলে ঘাস কিলো ঠেলা আছে।
আপনি কোন গ্রাম দ্বারা আসছেন? আমাদের বাড়ি হলো রংপুর। তা হোক আমার দ্বারা আসছি এদিকে এলাকার দেখার জন্য। দেখেন তো আপনার কাছে এই যে নতুন একটা তথ্য পাওয়া গেল যে আমি ভাবছিলাম যে ওই গরুগুলো আমার তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমরা পরবর্তীতে আবার মেঘালয়ের একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা পরবর্তী ব্লগটা দেখবেন। তো আপনারা সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন উঁচু টিলাটা, এটাই হচ্ছে মেইন আপনার এখানে মাজার। আর বাংলাদেশের সীমানার মধ্যে এটা আসলে এই মাজারের আদোলাই এখানে একটা মাজার তৈরি করছে। তো এখানে 2 দিন করে এখানে অনুষ্ঠান হয়।